নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 8ই জ্যৈষ্ঠ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 23শে মে 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:12। আজকে একাদশী তিথি, এই তিথি চলবে সন্ধে 6:35 পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে সন্ধে 6:22 এবং সকাল 6:27 এবং ভাটা আসবে বেলা 11:22 এবং রাত্রি 11:27। এবারে আসছি দিনের স্মৃতিচারণ। আজ আমাদের কাছে দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। আপনারা জানেন আমরা পরিবেশন করছি। আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ আছে, কি জ্বর হয়েছিল, তারপর থেকে খুবই দুর্বল বোধ হয়। তাই জন্য অনুষ্ঠানে খুব যে এনার্জেটিক ভাবটা একটু কমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই জন্য আমি বলছি যে আমার শরীর এতই জ্বরে ভুগেছি না, এবারে এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, অনেকটাই কাবু হয়ে গেছি এবারে তথাপি। আর যেহেতু এখন অনেকেরই প্রশ্ন আসছে শনি সাড়ে সাথী নিয়ে, আপনাদেরকে আবারও বলছি, যদি শনি সাড়ে সাথী আপনারা খুবই বিতস্ত হয়ে পড়ে থাকেন বা খুবই ঝামেলার মধ্যে গিয়ে থাকেন, যাদের শনি সাড়ে সাথীতে, তাহলে আগামী চতুর্দশী তিথি অর্থাৎ আগামী রবিবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি কালো তিল এবং দুধ দিয়ে শিবকে স্নান করাতে পারেন। কালো তিল এবং দুধ দিয়ে শিবকে স্নান করাতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। এবারে আসছি জ্যোতিষিক্ষা আসরে আরও কিছু তথ্য নিয়ে। ষান্মারী চক্র কেন করা হয়, দশমাংশ চক্র কেন করা হয় এবং নবাংশ চক্রের প্রয়োজনীয়তা কী, ব্যাপারটা বুঝতে পারছেন? ষান্মারী চক্র, দশমাংশ এবং নবাংশ। নবাংশ চক্রে আপনারা জানেন আমরা রাশিকে 3 ভাগে ভাগ করেছি। সেই রকমভাবে আমরা জানি আবার রাশিকে 4 ভাগে ভাগ করেছে, রাশিকে 2 ভাগে ভাগ করা আছে। সম বিষম, চর স্থির দ্ব্যর্থক, অগ্নি পৃথ্বী বায়ু জল। তাহলে চর স্থির দ্ব্যর্থক, অগ্নি পৃথ্বী বায়ু জল, আবার সম বিষম। এই যে ভাগে কতটা ইফেক্ট হয় সেটা আপনাদের জানতে হবে। আমরা সবসময় ভাবি কি এই জ্যোতিষী কোনো ব্যাপার নাই, এই হাত দেখে আন্দাজে ঢিল সবাই মারতে পারে, লাগলে তুক, না লাগলেই তাক। আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যদি কেউ আপনাকে লজিক্যালি এক্সপ্লেনেশন করতে পারে তখন আপনি কী করবেন? তখন কি আপনি কিছু বলতে পারবেন? পারবেন না। তাই আপনাকে বলছি আমরা যে সব সময় এটা একটা সায়েন্টিফিক ওয়েতে চলবেন, তাহলে আপনি এটাতে সমাধান পাবেন। তাহলে জ্যোতিষিক্ষা রহস্যের প্রত্যেকটা এপিসোড কিন্তু দামি হচ্ছে। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা বুঝতে পারবেন না যে কীভাবে হয়ে যাচ্ছে। তাই জন্যে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা রহস্যে যোগদান দিন। সামনের এপিসোডগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেরি না করে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি। মেষ রাশির যাদেরকে বলবো, আজকে না অফিস যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা যে যা প্রফেশন আছেন, তাদের যে সহকর্মী আছে তাদের সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়বেন না, তাহলে আপনার ক্ষতি। তাই সহকর্মীর কোনো মন্তব্য, সে তেড়া মন্তব্য হোক বা সিধে মন্তব্য হোক, সেটাকে হাসি মুখে গ্রহণ করে
হাসি মুখে জবাব দিন, কিন্তু যেন কোনো ক্রোধ প্রকাশ না পায়। শরীর মোটামুটি যাবে, আজকের দিনে খুব একটা শরীর খারাপ হবে বলে মনে হয় না। বৃষ রাশির জাতকদের আজকে কোনো খবরে এমন কোনো খবর আসবে যাতে খুব ব্যথা পাবেন, এবং সেই ব্যথা মানসিকভাবে খুবই বিপর্যস্ত হবেন। যাদের হৃদরোগে সমস্যা আছে তারা একটু সাবধান। মিথুন রাশির জাতকদের যারা প্রেম করছেন বা প্রেম প্রণয়ে যুক্ত আছেন তাদের আজকের দিনটা শুভ, শরীর স্বাস্থ্য ভালো যাবে। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা খুব হিসেব করে চলুন, সব কিছু হিসেব করে চলুন, কথাও হিসেব করে বলুন, তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নিয়ন্ত্রণ করা ভালো, কারণ আজকে পেটের রোগে আক্রান্ত হতে পারেন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, সে অর্ডার সাপ্লাই করুন বা বড় ব্যবসা হোক যাই হোক, তাদের আজকে উন্নতি আছে এবং আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। শরীর মোটামুটি মধ্যম। কিন্তু কন্যা রাশির জাতকদের বলবো যে যারা নদীর কিনারে থাকেন, অর্থাৎ যারা জলযান বেশি ব্যবহার করেন নৌকা টোকা করে, তারা খুব সাবধান, আজকে কোনো বিপদ ঘটতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। তুলা রাশি জাতকদের আজকে এমন কোনো কাজ করবেন যার দ্বারা আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ভালো যাবে। কিন্তু বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে গলার রোগে ভুগতে পারেন, গলার আওয়াজ, টনসিল এইসব জাতীয় রোগে ভুগতে পারেন। এ ব্যাপারে একটু সাবধানতা হওয়া দরকার এবং ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত। ধনু রাশি জাতকদের বলবো যে যারা আর্থ্রাইটিসে ভুগছেন, বাতে ভুগছেন, তাদের কিন্তু আজকের দিনটা খুবই খারাপ, যন্ত্রণায় কত পাবেন, খুব কষ্ট পাবেন আজকে, তাই একটু ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। মকর রাশি জাতকদের বলবো আজকের দিনটা ভালোই যাবে, মাথার ব্যথা নিয়ে একটু সমস্যা হতে পারে, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে ব্যয় বৃদ্ধি হতে পারে, যাতে সঞ্চয়ে টান না পড়ে সেদিকে নজর রাখবেন, এবং এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে কোনো কথা কেউ শোনায়। পেটের রোগ থেকে দূরে থাকুন, পেটের রোগ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর মীন রাশি জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন এবং মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মধ্যম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল পরিবেশন করলাম, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে আর দেরি না করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি, আবার আগামীকাল পাতে দেখা করতেই হবে, কারণ প্রতিদিনকার রাশিফল আছে। আর জ্যোতিষিক্ষা কেমন লাগছে, আমরা সাপ্তাহিক রাশিফল তো বলেছিলাম, সাপ্তাহিক রাশিফল আমাদের আবার তৈরি হচ্ছে, একটু সময় লাগছে, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন আমি খুব একটা, আগেই বলে দিয়েছি যে আমি খুব একটা সুস্থ হয়ে উঠতে পারিনি, কারণ এখনও আমার খুব দুর্বল লাগে। তাই আশা করছি মে মাসের শেষ সপ্তাহ থেকে আমরা শুরু করব। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি এবং এই প্রার্থনা করি। তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। নমস্কার।